আসসালামু আলাইকুম গাইজ। এই মুহূর্তে আমি একটা জায়গায় এসেছি যেটা খুবই কাছে। এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াডাঙ্গা। আমি যদি এই জায়গাটা দেখাই তাহলে আপনি এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর যে বাড়ির কাছে এই জায়গাটা না দেখলে বিশ্বাস হবে না। কি সুন্দর একটা আইল্যান্ডের মতো, খুবই ভালো লাগছে। একটু জুম করে দেখাই। এখান থেকে আসার সময় এই যে এই রকম রাস্তা পাবেন, যেটা ওই যে রোড থেকে নিচে নেমে আসছে। দেখেন না পানির কালারটা কি, আহা হা, মনে হচ্ছে আমি জাফলং এ চলে আসছি। আর ওই যে পাড়গুলা দেখেন কি যে সুন্দর লাগতেছে। আমি হাইলি রিকমেন্ড করব এখানে আপনারা আসুন। পাবনার ভেতরে খুবই কাছে এমন একটা জায়গা আবিষ্কার করেছি যেখানে পাবনার বিনোদন প্রিয় মানুষগুলো জানেই না। ইভেন আমি নিজেও জানতাম না হাতের কাছে এত সুন্দর জায়গা আছে। মনে হচ্ছে আমি বান্দরবান চলে এসেছি। শীতের এই সময় পানি শুকিয়ে যাওয়ার কারণে নদীর এই অংশটুকু লেকের মতো লাগছে। আর দেখতে কি যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। দেখেন না পানির কালারটা কি, আহা হা, মনে হচ্ছে আমি জাফলং এ চলে আসছি। আর ওই যে পাড়গুলা দেখেন কি যে সুন্দর লাগতেছে। আমি হাইলি রিকমেন্ড করব এখানে আপনারা আসুন। কিন্তু এই অংশটুকু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন 3 অংশ থেকে শাখা বেরিয়ে গেছে। এই জায়গাটা আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই নদীর পাড়গুলো খুবই সুন্দর। দেখেন এগুলা মানে অতটা না যে ভেঙে পড়ে যাবে, মানে পাড়গুলো অনেক ভালো মজবুত, মাটিগুলো এদিকে খুব ভালো, যার কারণে সুন্দর করে নদীর যেই বাঁকটা হয় না সেই বাঁক তৈরি হয়েছে। যেগুলো সচরাচর আমাদের আশেপাশে যেসব শিলাদয় দিয়ে পদ্মা নদী চলে গেছে সেসব নদীর পাড় কিন্তু এতটা এইরকম নয়, এদের মাটি কিন্তু এত ভালো না। যার কারণে দেখেন না এইগুলো কত সুন্দর করে একটা ইয়ের মতো কি বলে বীচের মতো করে এটা সমতল হয়ে আসতেছে আস্তে আস্তে। আর মাটিগুলো একটা আঠালো মাটি আছে, যার কারণে এই পাড়গুলো ওইভাবে ভাঙছে না। যদি এটার মধ্যে দোআঁশ মাটি বা বিলে দোআঁশ এইগুলো বা বালির পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে আমি নিশ্চিত এইগুলো সেই আমাদের পদ্মা নদীর মতোই পাড়গুলো ভাঙা শুরু করবে। আমি এখন যেটাতে আছি এটা কিন্তু নদীর মাঝ অংশ, যেটা লেকের মতো দেখা যাচ্ছে, এটা আমি মাঝ অংশে আছি। যখন এটা ভরা মৌসুমে ডুবে যায় তখন এই জায়গাটা কিন্তু আর থাকে না, এই জায়গাটা থাকবে না। এখন যেহেতু শীতের সিজন তাই এইখানে এই জায়গাটা এখন একটু পানি চলে যাওয়ার কারণে এই জিনিসটা একটু ভেসে উঠেছে। যার কারণে এইখানে আমরা এই মুহূর্তে আসতে পারছি। আপনারা যদি শীতের মৌসুমে এইখানে যদি আসেন তাহলে এই জায়গাটাতে দাঁড়াতে পারবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি বিকেলবেলা এটা অসাধারণ 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 হয়ে উঠবে। ঝলমলে সূর্যের আলোতে চারিদিকে এত সুন্দর ছবির মতো রূপ ধারণ করেছে, না দেখলে বিশ্বাস হবে না। মনে হচ্ছে শিল্পের আঁকা ছবি। গাইজ এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি। আমার ধারণা এই নৌকাতে যদি আপনারা কেউ বলেন যে এই নৌকাটা আমরা একটু ঘুরতে চাই, আমার মনে হয় এরা অবলীলায় ঘুরতে দিবে। আমার মনে হয় দেখেন
এত সুন্দর জায়গায় যদি একটু নৌকা নিয়ে যদি ঘোরা যায় কি যে ভালো লাগবে। ও মানে কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলতেছি। আমি মনে হচ্ছে কোনো ইতে চলে আসছে, বান্দরবান, রাঙামাটি এইরকম কোনো একটা জায়গায় আসছে। আমার এইরকম মনে হচ্ছে যে পাবনার ভিতরে আমি এইরকম জায়গার একটা খোঁজ পাবো, মানে বিশ্বাস করতে পারছি না। এটা পদ্মা নদীরই অংশ। যখন বর্ষা শুরু হয় তখন চারিদিকে অথই জল ভরপুর হয়ে যায়। তখন আমার কাছে মনে হয় না এটা লেকের মতো দেখা যায়। ভর দুপুরে এই চকচকে রোদে গোসল করার মজাই আলাদা, তাও যদি হয় এমন নদীতে। একটা মজার ব্যাপার কি জানেন, শীতের দিনে পুকুরের পানি ঠান্ডা থাকে, কিন্তু নদীর পানির গভীরে একটু উষ্ণ থাকে, যার ফলে ঠান্ডা অনুভূত কম হয়। বিশ্বাস না হলে একবার নদীর পানিতে গোসল করেই দেখুন। পানির উপরে ভাগ কিছুটা ঠান্ডা অনুভূত হলেও গভীরে কিন্তু একদম উষ্ণ। দেখুন না, গোসল শেষে কিছু লোক বাসায় ফিরছে, আর কিছু লোক এই টানটান রোদে বসেই বড়শি দিয়ে মৎস্য শিকার করছে। এই ভিডিওটা দেখে কেউ আবার মৎস্য শিকার করতে আসবেন না, কারণ যারা মৎস্য শিকার করছে তারা ভালোভাবেই জানিয়ে দিয়েছে বহিরাগতদের মৎস্য শিকার একদম নিষেধ। আমি এর বেশি কিছু বলতে পারবো না। এখানে ছোট্ট একটা আইল্যান্ড দেখতে পাবেন, মন চাইলে সেখানে ঘুরে আসতে পারবেন, কারণ যাওয়ার পথটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এই জায়গাটা আসলে একা আসলে পরে হয়তো সেইভাবে উপভোগ করতে পারবেন না, বাইক নিয়ে আসাটাই বেটার। এখানে আমি আসছি আর আমার ছোট ভাই খালেদ আসছে, দুজন মিলে এই জায়গাটা কি যে ভালো উপভোগ করতেছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি এই প্রথম আসলাম, আসলে ঘুরতে ঘুরতে চলে আসলাম। সিনিয়র ক্লাবকে আমরা অনেক দিন যাবত অনেক জায়গায় গেছি, কিন্তু এই রোডে ঢোকা হয় নাই। তো আজকে এই জায়গাটা আসল কথা আমরাও চিনতাম না। এই জায়গাতে আসে আপনারা অবশ্যই টাকা ওয়াশের হবে। এখানে বেশ কিছু শামুক দেখতে পেলাম, মনে হচ্ছে জাল দিয়ে মাছ ধরা হয়েছে। আর এই শামুক দেখে সেই শৈশবের কথা মনে পড়ল, যখন আমরা শীতের সময় পুকুরের পাড়ে এই শুকিয়ে যাওয়া শামুক পেতাম, আর তখন সেটা দিয়ে আঙ্গুলের ভাঁজে রেখে হুইসেলের মতো বাঁশি বাজাতাম। ওহো, এখনো বাঁচতেছে। এখানে একটু সেই শৈশবের মতোই চেষ্টা করলাম। একজনকে দেখা যাচ্ছে, সে একজন মাছ ধরতে, তো মাঝখানে ওইখানে সে গেল কিভাবে? সম্ভবত কোনো নৌকা নিয়ে গিয়েছিল আর সেই নৌকা ওখানে রেখে চলে আসছে। মাছ মারা একটা ব্যাপক নেশা, এই নেশার কারণে অনেকে সংসার পর্যন্ত ছেড়ে দেয়। আমি ভুল বললাম কিনা সঠিক বললাম এটা আপনারা জানাতে পারেন। ওই যে আর একটা দেখা যাচ্ছে জাল, ওই দিক দিয়ে এই দিক দিয়ে আর একটা নদীর শাখা বেরিয়ে গেছে, দেখাই যাচ্ছে। না জানি ওইদিকে আবার কত সুন্দর হবে, কিন্তু এখানে সারিবদ্ধ গাছগুলো দেখা যাচ্ছে নদীর পার ঘেঁষে। তারপরে ওই যে বালি রয়েছে, সম্ভবত এইখানে কিছুটা বালি দেখা যাচ্ছে, তাছাড়া আশেপাশে এরকম বালি নেই। চারিদিকে শুধু মনে করেন আঠালো মাটি। শীতের এই সময়টা এই জায়গাটা খুব বেশি এনজয় করছি, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাই দেরি না করে এখনই ঘুরে আসুন। আপনারা ভাবছেন এই বালিয়াডাঙ্গা আবার কোথায়? শহর থেকে খুব বেশি দূরে নয়, ভাড়েরা বাদ দিয়ে সোজা চরতারাপুর ইউনিয়নের ভিতরে চলে আসবেন, একদম সোজা রোড। তখন হাতের ডানে এই পদ্মা নদীর অংশটুকু পাবেন। বিশ্বাস করবেন না এটা কতটা সুন্দর একটা জায়গা। এখান থেকে আসার সময় এই যে এই রকম রাস্তা পাবেন, যেটা ওই যে রোড থেকে নিচে নেমে আসছে এই লেকের মতো নদীর মতো জায়গাটাতে, ঠিক রাস্তাটা এরকম পাবেন। এইদিকে বাচ্চারা নৌকার ভিতরে গোসল করতেছে, দেখেন
আমি এই সময়টাতে আসছি জন্য এই গোসলের সময়টাতে আসছি। ওই যে একজন মা তার সন্তানকে কিভাবে গোসল করার জন্য শাসন করছে, গোসল করানোর চেষ্টা করতেছে। এইসব ছোটোবেলার মানে মানে এই দৃশ্যগুলো আমাদের খুবই অতি পরিচিত, যেগুলো আমরা একসময় হারিয়ে ফেলেছি। যে আঙ্কেল মাছ ধরছে, একটু দেখার চেষ্টা করব যে আঙ্কেল আসলে কি মাছ ধরছে এই পর্যন্ত, সেই মাছগুলো একটু দেখার চেষ্টা করব। চলেন আপনাদেরকেও একটু দেখাই। কাকা কি কি মাছ ধরছেন? এখন দেখালে পরে তার সমস্যা হয়ে যেতে পারে, কারণ ভিডিও যেহেতু করছি অনেকে আবার মাছ মারার জন্য এটা ওটা লিজ নিতে চাইতে পারে বা মাছ ধরার জন্য আসতে পারে, যেটা অনেক বিরক্তিকর। আমি আসলে আর এই বিরক্তির কারণ হতে চাই না। চাষ করা একটা নদী বলতে পারেন, এখানে তারাই মাছ ধরছে, এটি সম্পূর্ণ তাদের এরিয়া, তারাই মাছ ধরবে। নেক্সট ভিডিওতে আপনাদের পাবনার ভেতরে একটা কুয়াকাটা দেখাবো, যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।